শুধু রাইড শেয়ারের উপরে যারা হচ্ছে নির্ভরশীল তারা খুবই বিপদের মধ্যে আছে। আবার অনেকে আমাকে বলতেছে ভাই আপনি বুস্ট করছেন, ভাই আপনি সাবস্ক্রাইব কিনছেন, 82 টাকা আসছে। থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই, না না লাগবে না, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ও আবার টাকা পড়ে গেল ভাই, 2 টাকা পড়ে গেছে ভাই। টাকার বহুত মূল্য, এই টাকার জন্য এত কষ্ট ভাই। আজকে পাঠাওয়ের টাকা পাঠাওকে পেমেন্ট করবো, যাইতে একটু প্যারা খাইতে হবে, কিছু করার নাই ভাই, আমার ধরতেই হবে। যাচ্ছ কাছাকাছি আছে, আল্লাহ যেদিন মিলাই দেয় ওই দিন সব দিক দিয়ে মিলাই দেয়। 178 টাকা আসছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল বের হয়ে গেছি, ঘড়িতে সময় এখন 7:52। বাসা থেকে বেরোইতে হইতে পাঠাও একটা কল পেয়ে গেছি, আর যাত্রীকে যে পিক করার জন্য আসলাম এখানে। এই তো যাত্রী দাঁড়ায় আছে। আচ্ছা আগে আসেন, যাত্রীকে উঠায় নি। আসসালামু আলাইকুম। প্রথম যাত্রীকে নিয়ে রওনা হয়ে গেছি তার গন্তব্যস্থলে। যাচ্ছি এখন আমি গুলশান 1। ভাড়া আসছে তো 120 টাকার মতন। রাস্তার দূরত্ব আছে আপনার 5 কিলোমিটার, আর ঘড়িতে সময় এখন 8টা। তো আজকে 10টা পর্যন্ত রাইড শেয়ার করবো, তো 2 ঘন্টা রাইড শেয়ার করবো। 2 ঘন্টায় যত কয়টা রাইড দিতে পারি সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সকালবেলা ট্রিপ দিয়ে একটা মজা যে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, বাইক চালাতে কোনো প্রবলেম হয় না, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো বেশ মজা। তবে 9টা সাড়ে 9টার পরে আর এই ফিলটা পাওয়া যায় না, তখন রোদের তাপ অনেক বেড়ে যায়। তো যাত্রীকে আমি আমার বাসার এখান থেকে পিক করছি। আগের মতো তেমন একটা রাইড শেয়ার নাই, অ্যাপসে বলেন আর কন্ট্রাক্টে বলেন, ট্রিপ খুবই কম। আগে সকালবেলা এই টাইমে বের হইলে বসে থাকার সময় ছিল না, বাট এখন হচ্ছে যে একটা ট্রিপ দেওয়ার পরে আর একটা ট্রিপ পাবো কিনা সেটা চিন্তায় থাকে মাথায়। তো ঠিক আছে, চলেন যাই আগে প্রথম যাত্রীকে নিয়ে তার গন্তব্যস্থলে। 115 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইকে নামাই দিছি, আর ঘড়িতে সময় এখন কয়টা, 8টা 2 বাজে। মানে রওনা দিছিলাম 7:55, 8টা 2, অর্থাৎ 7 মিনিটের মতো লাগছে আসতে। তো ভাড়া পাইছি 120 টাকা। 115 টাকা আসছিল অ্যাপসে, ভাই 120 টাকাই দিল। তো এখন আর এদিকে দাঁড়াবো না, সোজা আমি বাড্ডার ওই সাইডে চলে যাবো। তো ওই পাশে যায় যদি আর একটা ট্রিপ নিতে পারি। এখন দাঁড়ায় থাকলে সময় লস। যদি এইভাবে যদি আপনার মানে রানিং এ যদি ট্রিপ পাই, তাইলে ভাই টাকা ইনকাম করতে বেশি সময় লাগবে না, কিন্তু ট্রিপটা তো পাওয়া যেতেছে না, এটাই হচ্ছে মেইন প্রবলেম। এটা তো আসলে কেন হইতেছে বুঝতে পারতেছি না। শুধু রাইড শেয়ারের উপরে যারা হচ্ছে নির্ভরশীল তারা খুবই বিপদের মধ্যে আছে। কারণ ভাই আগে ওরা সারাদিন মোটামুটি 1500-2000 টাকা ইনকাম করতে পারতো, কিন্তু এখন কথা বলে দেখলাম যে সারাদিনে 1000-1200 টাকা ইনকাম করতে নাকি তাদের কষ্ট হয়ে যায়। তো আপনারা যারা অনেকে ভাবতেছেন যে চাকরি টাকরি ছাইরা আপনারা বাইক কিনা রাইড শেয়ার করবেন, তাদের জন্য আমি বলতেছি যে এই ভুলটা এখন করেন না, কারণ ভাই এখন আগের মতো কোনো ট্রিপ নাই। তো আপনারা যেটাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, তারপরে একটা হুট করে ডিসিশন নিয়ে কিন্তু পরে আফসোস করতে পারবেন না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চলে আসছি, আর এই যে দেখেন কত পরিমাণ বাইকের অভাব নেই ভাই। আর আমিও এখানটায় দাঁড়াবো, দেখি যে কোনো ট্রিপ পাই কিনা। টানদের নিচে, হ্যাঁ হয়েছে, আর লাগাইতে হবে না। তো যাত্রী তো আর একটা নিয়ে নিলাম ওইখান থেকেই, যাইতেছি এখন বনানী। তো অ্যাপসে তো কল নাই, সেই জন্য কন্ট্রাক্টে নিয়ে নিলাম। আর ঘড়িতে সময় এখন বাজে কয়টা, 8টা 12। আর এটা হচ্ছে একজন মহিলা যাত্রী। তো আপুর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে 100 টাকা। ওইখানে অনেকগুলো বাইক দাঁড়ায় ছিল, তো কেউ 100 টাকায় যাইতেছে না, সবাই 120 টাকা বলতেছে। দেখেন অবস্থাটা দেখছেন, মানে ওনার কাহিনীটা দেখা অবাক লাগলো। সোজা রোডের মধ্যে উনি মোচড় দিল। একজন শিক্ষিত মানুষ হয়ে যদি উনি এইভাবে বাইক চালায়, কোনো পড়াশোনা জানে না যারা বাইক চালায় তারা কি করবে? তারা তো শুয়ে শুয়ে গাড়ি চালাইবে, এরকম না বিষয়টা? অযথা মুচড়ামুচড়ি করে ভাই। তো যেটা বলতেছিলাম যে কেউই 100 টাকা যাবে না, সবাই 120 টাকা। তো আর আপু 100 টাকায় দিবে। তো সবাইকে জিজ্ঞাসা করতে করতে আমার কাছে আসলো, আর আমি নিয়ে রওনা হয়ে গেছি। বেশিক্ষণ সময় লাগবে না, কারণ রাস্তার দূরত্ব আছে ধরেন 3 কিলোমিটারের মতন। 100 টাকা ভাড়া হিসেবে খারাপ না, যাওয়া যায়। তবে বনানী থেকে আবার খালি আসতে হবে, এটা আমি মাথায় নিয়ে রাখছি, কারণ বনানীতে এখন ট্রিপ পাবো না। তবে আমি বসে থাকতে রাজি নেই। আপু ঠিক আছে আপু, ওকে, আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ যাত্রীকে নামাই দিলাম। 100 টাকা ভাড়া পাইছি, আর ঘড়িতে সময় এখন 8টা 20। আগে ইনকাম করলাম 120 টাকা, আর এখন ইনকাম করলাম 100 টাকা, অর্থাৎ 220 টাকা। তো এখন আবার চলে যাবো গুলশান 1-এর লিং রোডের ওই সাইডটায়। তো ওদিকটা গেলে এখন আবার ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এইদিকে ভাই দাঁড়ায় থাকলে কোনো ট্রিপ পাবো না আমি জানি। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে আমার 1 লক্ষ সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, আর তার পাশাপাশি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করে নিয়েছি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে
বলতেছেন বা মেসেজ করে জানাইতেছেন যে ভাই আপনি এত দ্রুত কিভাবে এত সাবস্ক্রাইব নিলেন। আবার অনেকে আমাকে বলতেছে ভাই আপনি বুস্ট করছেন, ভাই আপনি সাবস্ক্রাইব কিনছেন। তো এক একজন আসলে এক এক কথা, আপনাদের অনেক ধরনের প্রশ্ন আছে, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি একটা ভিডিওতে দিব। আপনাদের যার যত প্রশ্ন আছে আমাকে করবেন, কিউএনএ ভিডিও আমি একটা বানাবো চিন্তা ভাবনা করছি, কারণ আপনাদের অনেক প্রশ্ন জমা আছে। যে অনেকে আবার বলেন যে আমি রাইড শেয়ার করি, রাইড শেয়ারের পাশাপাশি কি করি, কি জব করি, কোথায় থাকি, মানে যাবতীয় যত ধরনের আপনাদের প্রশ্ন আছে ইনশাল্লাহ সব প্রশ্নের উত্তর আমি একটি ভিডিওতে দিব। আশা করি সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। খুব রিসেন্টলি আমি সেই ভিডিওটা আনবো, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব। সেই পোস্টে আপনারা কমেন্ট করবেন এবং সেই কমেন্টটা নিয়েই আমি হচ্ছে ভিডিওটা তৈরি করব। তো এখান থেকে আমি ট্রিপ নেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। নেন ভাই। হ্যাঁ হ্যাঁ শিওর, আপনি ওঠেন। বাম দিক দিয়ে বেরোবো। গুলশান এই যে গোদারাঘাটের এখানে দাঁড়াইছিলাম, 5-7 মিনিট দাঁড়ানোর পরে অ্যাপসে একটা কল ঢুকলো মাত্র। তো এই যাত্রীও যাবে হচ্ছে গুলশান 2, আর ভাড়া আসছে পাঠাও হচ্ছে 82 টাকা। এই ট্রিপটা ধরার দুইটা কারণ, একটা হচ্ছে যে রাস্তার দূরত্ব কম, ভাড়া মোটামুটি ভালো আসছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ছোট ট্রিপ, যদি আমি এরকম আরেকটা ট্রিপ দিতে পারি তাহলে 3 ট্রিপের কিন্তু বোনাসটা আমি পাবো। ঘড়িতে সময় এখন 8:51 বাজে, আরো 1 ঘন্টা হাতে সময় আছে। তো দেখা যাক কি হয়, 1 ঘন্টার ভিতরে যদি আরেকটা ট্রিপ দিতে পারি। 82 টাকা আসছে। থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই। না না লাগবে না, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ 82 টাকা ভাড়া আসছে। ওহো, আবার টাকা পড়ে গেল ভাই, 2 টাকা পড়ে গেছে ভাই। টাকার বহুত মূল্য, এই টাকার জন্য এত কষ্ট ভাই। আগে 2 ট্রিপে ইনকাম করছি 220 টাকা, আর এখন পাইলাম 80 টাকা, 82 টাকা পাইছি। টোটাল 300 টাকার মতোই হয়েছে, 302 টাকা। 1 ঘন্টার মধ্যে 300 টাকা, আলহামদুলিল্লাহ খারাপ না। 7:55 বাসা থেকে বের হয়েছি, আর এখন তো 8:55 বাজে। তো আমার এখন দরকার ভাই পাঠাও, তো যেভাবে হোক একটা কল পাইতেই হবে আমার, ছোট হোক বড় হোক যাই হোক। আল্লাহ, ঢুকছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুলশান 2 থেকে মাদানী এভিনিউ বাটারা, এই বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আছে না, ওইটার ওইখানে যাইতে একটু প্যারা খাইতে হবে। তো কিছু করার নাই ভাই, আমার ধরতেই হবে, কারণ ভাই আমার তো বোনাসটা নিতে হইব, তাই না? যাত্রী কাছাকাছি আছে, 400 মিটার দূরে আছে। একটা কল দিয়ে নি যাত্রীকে আগে, কল না দিয়ে শিওর না হয়ে গেলে পরে ভাই ক্যান্সেল করে দেয়, একটা ঝামেলা। আগে কল দিই। তো যাত্রী যে লোকেশনটা যেখানে সে যাবে সেখানে গেলে কিন্তু ভাই আসার টাইমে ট্রিপ পাবো কিনা এটা আমি জানি না। 100 ফিট রোডের ওইখানে যাবে। তবে আমার ট্রিপটা ধরার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমার পাঠাওতে যে বোনাসটা আমি পাবো, তো আজকে চেষ্টা করবো সেই বোনাসটা নেওয়ার জন্য। তো আমি কিন্তু চলে আসছি যাত্রীর লোকেশনে, কিন্তু যাত্রীর সাথে আমার কথা হয়নি, ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। তো এখন দেখি আবার ফোন দিয়ে ট্রাই করি। না, ওনার তো মোবাইলে কোনো কল ঢুকতেছে না। SMS কতগুলো করছি দেখেন, এই যে দেখেন এখানে কতগুলো মেসেজ করছি, একটা রিপ্লাই নাই। এখন উনি যাবে কি যাবে না শিওর আমি কিছু জানি না। তবে আমি ভাই আজকে একটা চালাকি করবো, কারণ আমি যেহেতু মোটামুটি 600 মিটার দূরে ওনাকে রিসিভ করতে আসছি, আমি এই রাইডটা স্টার্ট করে দিলাম, কারণ পাঠার বোনাস আজকে আমি নিব। স্টার্ট করে দিলাম, তো বাইক চালায় আসছি, তারপর আবার সময়ও লস করলো। তো আমার দরকার ভাই এখন বোনাস। এই ট্রিপটা যদি আমি কমপ্লিট করতাম অবশ্যই আমি বোনাসটা নিতে পারতাম। তো যেহেতু ভাইয়া ফোনটা ধরতেছে না, কি আর করার, একটু চালাকি করলাম। বোনাস পাওয়ার জন্য আমি রাইডটা স্টার্ট করে দিছি। তো আমি আবার সেই ঝিলপাড়ের ওদিকে যাবো। তো অলরেডি 300 টাকা নিয়োগ করছি, আর যদি এটা যদি ঠিকঠাক মতো আমি বোনাসটা পাইতে পারি তাহলে কিন্তু 130 টাকা আরো যোগ হবে। আজকে পাঠাওয়ের টাকা পাঠাওকে পেমেন্ট করব, কারণ পাঠাও আমার কাছ থেকে 140 টাকার মতো ডিউ পায়, মানে ওনারা পাবে আমার কাছ থেকে 140 টাকা। তো যদি 130 টাকা বোনাস পাওয়া যায় তাহলে ওনাদেরকে আমি আজকে পেমেন্টটা পরিশোধ করে দিব। ভাই আপনারা কেউ কিছু আবার মনে করেন না, আজকে পাঠাওয়ার সাথে একটু চালাকি করলাম, আর কিছুই না। গুলশান 1-এর দিকে যাইনি, আমি গুলশান 2-এর এই যে পিছনে চলে আসছি। এটা হচ্ছে যে শাহজাদপুর লেক রোডটা আছে, এখানে চলে আসছি। এখান থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখি এখান থেকে আরেকটা যাত্রীকে নিতে পারি কিনা, দেখি কি অবস্থা। মোটামুটি তো 5-7 মিনিট তো হয়ে গেছে, রাইড শেষ করুন। আচ্ছা 82 টাকা ভাড়া দেখাই দিচ্ছে। তো 3টা ট্রিপ কমপ্লিট। তো এখন আরেকটা ট্রিপ নেওয়ার আশায় আছি, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ দেখেন ভাই, আল্লাহ যেদিন মিলাই দেয় ওই দিন সব দিক দিয়ে মিলাই দেয়। আরেকটা ট্রিপ পাইছি, যাবে হচ্ছে মতিঝিল, 175 টাকা। যাত্রীকে আগে ফোন দিই। তো যাত্রীর সাথে কথা হয়ে গেছে, যাত্রী আসতেছে। তো যাত্রী যাবে হচ্ছে এখানে লেখা আছে দেখেন, দৈনিক বাংলা মোড় ফকিরাপুল। তো ভাড়া আসছে এখানে 175 টাকা। জি জি জি, উঠে যান ভাই। লেকপাড়ের ওইখান থেকে যাত্রীকে নিয়ে এখন আমি যাইতেছি দৈনিক বাংলা মোড়। ট্রিপটা আমি পাইছি পাড়া অ্যাপসে, ভাড়া দেখাইছে 175 টাকা। রাস্তার দূরত্ব আছে আপনার 9 কিলোমিটার। তো এই ট্রিপটা যখন আমি ধরছি তখন কন্ট্রাক্টেও একটা ট্রিপ আসছিল আমার, ওই লেকপাড়ের থেকে হচ্ছে যে পুলিশ প্লাজায় 100 টাকা দিবে বলছে। তো আমি ওটা যাই নাই, আমি চাইছি যে পাঠাওয়ার যে বোনাসটা আছে ওই বোনাসটা আমার নিতে হবে। অন্যান্য দিনের চাইতে আজকের দিনে কিন্তু রাস্তায় মোটামুটি ভালো ট্রিপ আছে। আজকে কোথাও বেশিক্ষণ বসে থাকতে হয় নাই, ট্রিপ ভালোই পাইছি। তো ঠিক আছে, চলেন যাত্রীকে ফকিরাপুল নিয়ে যাই, তারপরে আবার ফিরতেছি আমি। 178 টাকা আসছে ভাই।
থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তো ফকিরাপুলের যাত্রীকে তো নামাই দিলাম ভাই, ভাড়া পাইছি 180 টাকা। প্রথম ট্রিপ দিছিলাম 120 টাকা, তারপরে ট্রিপ দিছিলাম 100 টাকা, তারপরে ট্রিপ দিছিলাম 80 টাকা, আর এখন ট্রিপ দিলাম 180 টাকা। তাহলে এই পর্যন্ত ইনকাম করলাম 480 টাকা। ট্রিপ দিলাম 4টা। তো আপনারা তো দেখলেন পাঠাতে আমি কিভাবে 4টা ট্রিপ কমপ্লিট করলাম। তো 480 টাকার সাথে যদি আমি 200 টাকা যোগ করি তাহলে কিন্তু ভাই 680 টাকা। যাক আলহামদুলিল্লাহ, খারাপ না। তো এখন আস্তে আস্তে অফিসের দিকে যাব। 10টা কিন্তু বেজে গেছে ভাই, আমার অফিস টাইম শুরু হয়ে গেছে। তো এখন অফিসের দিকে চলে যাব। অ্যাপস অন আছে, যদি অফিসের দিকে কোনো কল টল ঢুকে তাহলে তো নিয়েই যাবো, আর নাহলে খালি চলে যাবো, সমস্যা নেই। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত রাইড শেয়ার করলাম, মানে 2 ঘন্টা রাইড শেয়ার করে এখন পর্যন্ত টোটাল ইনকাম করলাম 680 টাকা। আর 20 টাকা হলে তো 700 টাকা হয়ে যেত। যাক সমস্যা নাই, 680 টাকা ইনকাম করছি, তাতে আমি খুশি। আজকে অন্যান্য দিনের চাইতে খুব ভালোই ট্রিপ ছিল, খারাপ না। এই 680 টাকা ইনকাম করতে আজকে আমার মোট বাইক চালাইতে হয়েছে 29 কিলোমিটার। আর এখন যেহেতু খালি অফিসে যাইতেছি আরো 2 কিলোমিটার রাস্তা, তো টোটাল ধরলাম যে 31 কিলোমিটার। তো এই 31 কিলোমিটার বাইক চালাইতে আজকে আমার ফুয়েল কস্ট গেছে আর আনুষঙ্গিক সব খরচ মিলাইয়া 120 টাকা গেছে। আর পাঠাওয়ার কমিশন দিছিলাম আজকে আমি 60 টাকার মতো। তো 680 টাকা থেকে যদি আমি 180 টাকা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার 500 টাকা প্রফিট থাকে। ঘড়িতে সময় এখন 10টা 20 বাজে, আমি 10টার সময় ওই যাত্রীকে নামাই দিছিলাম। তো মোটামুটি কিন্তু আজকে ভালোই রাইড পাইলাম। আর এই রাইডিং এর এক্সপিরিয়েন্স গুলো আপনাদের কাছে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে, আর আপনারা আমাকে ভালো রেসপন্স করতেছেন। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো যারা বেকার আছেন, বেকার না থেকে আপনারা কাজ করেন, কাজ করলে কিন্তু নিজের জন্য ভালো, পরিবারের জন্য ভালো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।